বালি পাচারের খবর দিকে নজর রাখছে, কারণ এই বাংলায় বালি পাচারের অভিযোগ নতুন তো কিছু নয়। এই গত এক সপ্তাহের কথা যদি আপনাদেরকে বলি, যদি ঘটনাক্রম বলি, তাহলে বালি মাফিয়াদের দৌরাত্ম কার্যত লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। দুই দিনাজপুর, জলপাইগুড়ির পর ময়নাগুড়ি এবং বানারহাট অভিযোগ পেয়ে সব জায়গায় অভিযান চালান ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। যেখানেই গিয়েছেন সেখানেই আক্রান্ত হতে হয়েছে সরকারি আধিকারিকদের। 4টি জায়গাতেই বালি পাচারকারীদের হাতে আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। কার মদতে বালি মাফিয়াদের এত বারবারন্ত? কেন হামলাকারীদের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ? দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর, উত্তর দিনাজপুরে করণদিঘি, জলপাইগুড়ি, ময়নাগুড়ির পর আজ ওই জেলারই বানারহাটে কিভাবে আক্রান্ত হয়েছেন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা দেখুন। কয়লা গরু পাচারের সঙ্গে বাংলায় বালি পাচারের অভিযোগও বিস্তর। বেআইনিভাবে বালি তুলে তা কোটি কোটি টাকায় বিক্রির অভিযোগ ওঠে। অতিরিক্ত বালি বোঝাই লরি, ট্রাকের দাপাদাপিতে রাস্তার ক্ষতি পথ দুর্ঘটনার অন্যতম কারণ বলেও অভিযোগ করা হয়। এত অভিযোগ সত্ত্বেও বেপরোয়া বালি মাফিয়ারা। তাদের সাহস এতটাই, অভিযানে গিয়ে একের পর এক জেলায় আক্রান্ত হচ্ছেন সরকারি আধিকারিকরা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পর এবার জলপাইগুড়ি। বানারহাটে বালি পাচারকারীদের হাতে আক্রান্ত BLLRO, রেভিনিউ অফিসার সহ 2। বালি পাথর পাচারের বিরুদ্ধে অভিযানে যান সরকারি কর্মীরা। আংরাভাষা এলাকায় বালির কারবারিরা হামলা চালায় বলে অভিযোগ। আটক বালির গাড়ি না ছাড়ায় হামলা চালানোর অভিযোগ ওঠে। বৈধ নথি না থাকায় আটকানো হয় গাড়ি, দাবি রেভিনিউ অফিসারের। অভিযোগ সরকারি অফিসারকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। আমি আয়ত্তক্ষণ করিনি তো। উনি কথাটা কি বললেন বলতো? আমার লাইফ থাকবে না বললে তো? শুনলেন তো, খুল্লা হুমকি। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনিভাবে চলছে বালি পাচার। কখনো আবার বেআইনিভাবে বালি পাথর ওভারলোডিং করে ছুটছে গাড়ি। বৈধ কাগজ না থাকায় সরকারি আধিকারিক বালির গাড়ি ধরতেই তাকে ঘিরে হেনস্থা, মারধর করা হয় বলে অভিযোগ। এবার শুনুন অভিযুক্তের পাল্টা যুক্তি। ধূপগুড়ি বিএলআর কিন্তু রয়্যালটি থাকলে অ্যালাউ করতেছে না, আর জিএসটি থাকলে পরে অ্যালাউ করতে। তাহলে আমরা কি অবৈধ লাইনে যাব যে 300 টাকা দিয়ে কেশার থেকে জিএসটি বিল কাটে নিয়ে আমরা তাহলে নদীর থেকে সেটিং করে নিয়ে আসবো? ধূপগুড়ি বিএলআরওর সরাসরি অভিযোগ রাজু বসাক নামে একজনের বিরুদ্ধে। কে এই রাজু বসাক? ধূপগুড়ি লোকাল বাড়িও রাজু বসাক না। ইন্ডিয়াতে গাড়ি ধরা পড়েছে, ও চলে এসছে, এখানেও চলে এসছে। যখনই আসে লোকজন ওর রেফারেন্স দেয়। আমি জানি না ওর ও এত পাওয়ারফুলি বা কেন। 12ই মে ময়নাগুড়ির নয়া বন্দর এলাকায় জলঢাকা নদী বাঁধে অভিযানে গিয়ে আক্রান্ত হন ময়নাগুড়ি বিএলআর দপ্তরের এক আধিকারিক। তার গাড়িও ভাঙচুর করা হয়। জেলায় বিভিন্ন প্রান্তে বালি মাফিয়াদের দৌরাত্মের পিছনে কার মদত রয়েছে? সরাসরি তৃণমূল নেতাদের মদতে এই খননগুলো করা হচ্ছে, যার জন্য কিন্তু বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে। বিএলআরদের বলবো যে আপনারা উপর আধিকারিকদেরকে, ডিএমদেরকে নিয়ে যান। বিজেপি দলের একটা প্রচার, এই কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তারা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই কাজের সঙ্গে যারা যুক্ত থাকে তাদেরকে কখনো প্রশ্রয় বা দেয় না। রাজনৈতিক চাপানুতর তো চলতেই থাকবে, কিন্তু বালি মাফিয়াদের রুখবে কার সাধ্যি? স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। ধূপগুড়ি বিএলআরও বানারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। দেখলে তো লাগাতার আক্রমণের মুখে কিভাবে বিএলআর সহ ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। আর এবার নিরাপত্তার দাবিতে সরব উত্তর দিনাজপুরের সব বিএলআরও। করণদিঘিতে বিএলআরওর ওপর বালি মাফিয়াদের হামলার প্রতিবাদে জোট বেঁধে তারা এবার সরব হয়েছেন। অতিরিক্ত জেলা শাসকের কাছে নিরাপত্তার দাবি জানাচ্ছেন তারা।
আমরা যেমন এত উগ্র আক্রমণ আমরা যেরকম দায়িত্ব পালন করি, আমরা নিয়মিত আমাদের দায়িত্ব পালন করে যাব, কিন্তু এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে রাখতে হয়। আমরা সেই বিষয়টা আমরা জানিয়ে দিয়েছি। বললেন না, সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে, সদর্থক আলোচনা হয়েছে। থ্যাংক ইউ। এই বাংলায় কে কাকে রক্ষা করবেন বলুন তো? বালি মাফিয়াদের দৌড়াতে কার্যত আতঙ্কে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। তারা কার কাছে যাবেন? ঊর্ধ্বতন এবং কর্তৃপক্ষ এবং পুলিশের দ্বারস্থ হবেন?